নিয়েছি ইলিশ মাছের মাথা। এটা কি দিয়ে রান্না করি পুরো ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। মাথাগুলো কিন্তু খাওয়া হয় না, যেহেতু এগুলোতে কাটা থাকে, সেজন্য ভাবলাম এটা আজকে খুব মজার একটা সবজি দিয়ে রান্না করে ফেলবো। গার্ডেনে চলে আসছি, এখান থেকে এই যে লাউটা কেটে নিব। এই লাউটা এত চিকন একটা ডগার মধ্যে হয়েছে, ধরার কোনো সুযোগই ছিল না। এখন একদম ঝুলে গিয়েছে। এটা এখন কেটে রান্নার জন্য আমি সব কিছু সুন্দরভাবে একদম গুছিয়ে নিয়েছি। মাছটা কিন্তু আমি কাটি নাই, মাথাগুলো এরকম বড় বড় পিসে রেখে দিয়েছি, কারণ রান্নার সময় এমনিতেই ভেঙে যাবে। এটা একদম হালকা মশলায় রান্না করব। সামান্য পরিমাণ লবণ আর আপনার হলুদের গুঁড়া, অল্প একটু লাল মরিচের গুঁড়া দিয়েছি। লাউটাও কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। আর ব্রোকলি ভাজি করব। সবগুলো গুছিয়ে একদম এখন রান্না করতে চলে যাব। এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি। দেখতে থাকুন, একদম সাধারণ একটা রান্না আজকে। আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে কালো জিরা কয়েকটা ফোড়নে দিয়েছি। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা একটু ভেজে নিব। করে ভেজে নিয়েছি। এখন মাছের মাথাটা দিয়ে দিব। আমি সাথে একটু পানি দিয়েছি। এখন এটা একটু কষিয়ে নিব 10 মিনিটের মতো। কষানো হয়ে গিয়েছে। এখন আমি মাছের মাথাটা উঠিয়ে নিব, কারণ না হয় একদম ভেঙে যাবে লাউয়ের সাথে দিয়ে দিলে। দিয়ে দিব, এই ঝোলের মধ্যেই লাউটা কষানো হয়ে যাবে। এখন নেড়ে ছেড়ে ঢেকে রাখবো। দেখি তরকারির কী অবস্থা। দেখুন কত পানি উঠেছে। আমি কিন্তু একটুও পানি দিইনি, কারণ এই গাছের লাউগুলো এরকমই হয়। আর যখন বাজার থেকে কিনে আনা হয় তখন কিন্তু এরকম সিদ্ধও হয় না, আবার এত পানিও ওঠে না, কারণ এগুলো অনেক দিনের থাকে তো সুডা সুডা হয়ে যায়। আর এটা তো মাত্রই গাছ থেকে কেটেছি এই লাউগুলো। এখন লাউটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন মাছের মাথাটা দিয়ে দিব। এখন নেড়ে চেড়ে অল্প একটু ঝোল দিব এটার মধ্যে। মাছের মাথাটা কিন্তু এখন ভেঙে যাবে নাড়াচাড়া করলেই, সেজন্য আগে আর আমি এটা ভাঙি নাই। খুবই সুন্দর গ্রান বের হয়েছে। আর এভাবে কম মশলা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে লাউ, চাল কুমড়া, যে কোনো সবজি দিয়ে রান্না করেন না কেন, খেতে কিন্তু ভালো লাগে, অনেক মজা। দেখুন কি সুন্দর হয়েছে কালারটা। শেষের দিকে এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। এগুলো জালের জন্য না, এটা সুন্দর একটা গ্রান হবে। এখন আর 1-2 মিনিটের মতো জাল দিয়ে তারপর আমি তরকারিটা নামিয়ে ফেলবো। হালকা মশলা দিয়ে মজার তরকারি, লাউ দিয়ে ইলিশ মাছের মাথা, খুবই সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা।